की है आरती। बोलिए भागवत महापुराण की श्री भागवत भगवान की है आरती। पापियों को पाप से है पार। श्री भागवत भगवान की है आरती। पापियों को पाप से है पारती। बोलिए भागवत महापुराण की। ये है पंचम में निराला, प्रभु ज्योति जगाने वाला। ये अमर ग्रंथ ये मुक्ति पंथ ये है पंचम में निराला, प्रभु ज्योति जगाने आरती। पापियों को
भक्तवत्सल भगवान के जय। प्रेम से बोलिए बांके बिहारी लाल के जय। प्रेम से बोलिए राधे राधे। আমাদেরকে শোনাবেন, শোনাই। তার সাথে সাথে যারা আনুষঙ্গিক যন্ত্রে যারা সঙ্গ দিয়েছেন তাদেরকে আমরা আমাদের কমিটির তরফ থেকে আমরা একটু সম্মান জ্ঞাপন করব। যারা কমিটিতে আছেন তাদেরকে আমি অনুরোধ করছি তারা এসে যাতে সবাইকে সম্মান জ্ঞাপন করে। বরণের সময় মায়েরা উড়ি দিবেন। সবাই প্রণাম করে প্রত্যেকে আমার সাথে সাথে বলবেন নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রাভ্যাম जगन्नाथाय ते नमः। बोलिए जगन्नाथ देव की, सुभद्रा माई की, बलदेव भगवान की। प्रेम से बोलिए राधे राधे। उलुध्वनि मायरा এই হরিবাসরের মধ্যে উপস্থিত আমার থেকে যারা বয়সে বড় বয়োজ্যেষ্ঠগণ আছেন, সাধুগুরু বৈষ্ণব ব্রাহ্মণগণ আছেন, তাদের চরণে আমার দণ্ডবৎ প্রণাম। এই হরিবাসরের মধ্যে উপস্থিত আমার থেকে যারা বয়সে ছোট এবং আমার সমবয়সী যারা আছেন, তাদের কৃষ্ণ ভক্তি এবং ভগবানের অশেষ কৃপা। আপনারা আজ থেকে 5 দিবসীয় ভাগবত কথা শ্রবণ করার জন্য উপস্থিত হয়েছেন। আজ তার প্রথম দিবস। আজ যেহেতু জগন্নাথ দেবের রথযাত্রার প্রথম দিন, তাই আজ এই ভাগবত কথা শুরু হতে আমাদের বিলম্ব হলো। আজ রথযাত্রায় আমি ছিলাম কোকলামারি লক্ষ্মীপুর গ্রামের রথের মধ্যে, এবং আমার যে সঙ্গ যারা দিচ্ছেন তারা ছিল মালদার যে ইস্কন মন্দিরের যে পরিচালিত যে রথযাত্রা হয় সেখানে।
এবার রথযাত্রা শেষ করে তারপরে আমরা সবাই কিন্তু নিজেদের কর্মে এসে উপস্থিত হয়েছি। তাই আবারও আপনাদের কাছে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি যে আজকের এই কথা বিলম্ব হওয়ার জন্য, কিন্তু আগামীকাল থেকে এরকম বিলম্ব কিন্তু হবে না। আমাদের ভাগবত কথা আরতি সন্ধ্যা 7টার মধ্যে কিন্তু শুরু হয়ে যাবে। তাই মায়েদের কাছে অনুরোধ, বাবাদের কাছে অনুরোধ যে আগামীকাল থেকে আপনারা কিন্তু যথা সময়ে এই হরিবাসর প্রাঙ্গণে এসে উপস্থিত হবেন। প্রেম সে বলিয়ে রাধে রাধে। প্রথমেই বলি যে আজ রথযাত্রা। অনেকে আমার কথা শুনে রাগ করবেন, কিন্তু আমি সত্যি কথা বলতে একটু বেশি ভালোবাসি। এই যে রথযাত্রা হচ্ছে না, আমাদের শাস্ত্রীয় নিয়মে প্রায় জায়গাতেই কিন্তু হচ্ছে না এই রথযাত্রা। বলছে এমন করে কেন, কেউ এমন করে বলতে পারেন আপনি যে শাস্ত্রীয় নিয়মে হচ্ছে না? বিষয় হলো এই রথযাত্রাতে আমি 3টা জায়গায় 4টা জায়গায় আমি পাঠ করবো এই রথযাত্রা চলাকালীন। এইখানে 5 দিনের পাঠ করব। তারপরে আমাদের গ্রাম হচ্ছে একবর্ণা গ্রাম, ওই একবর্ণা গ্রামে একদিন পাঠ করব। তারপরের দিন পুকুরিয়া যে পুলিশ স্টেশন আছে তার পেছনে একটা দুর্গা মন্দির আছে, ওই দুর্গা মন্দিরের সামনে আবার একদিনের পাঠ করব। তারপরে পরানপুর আছে না, চাঁদপুর, মির্জাপুর, তারপরে পরানপুর, সেখানে আবার 3 দিনের পাঠ করব এই রথযাত্রাতেই। কিন্তু বিষয় হলো যে আমরা রথযাত্রাতে পাঠ করছি ঠিকই, কিন্তু রথটা কিন্তু শাস্ত্রীয় নিয়মে হয় না বা হচ্ছে না। যে কেমন করে হচ্ছে না জানেন? এই রথযাত্রাতে বা রথের মধ্যে একটা লোহার পেরেক পর্যন্ত কিন্তু সেখানে যুক্ত করা যাবে না। শাস্ত্রীয় নিয়ম কি বলছে? যে রথযাত্রাতে রথের মধ্যে একটা পেরেক পর্যন্ত আপনি কিন্তু ব্যবহার করতে পারবেন না। আগেকার দিনের যারা যারা বাবা এবং মায়েরা আছেন আপনারা জানেন, আপনাদের বাড়িতে অনেকের বাড়িতে তখনকার দিনের চেয়ার আছে, সেই চেয়ারের মধ্যে একটা কিন্তু পিন কাঁটাও ব্যবহার করা নাই। কিসের ব্যবহার করা আছে? ওই কাঠ দিয়েই তৈরি করা পিন কাটা, সেটাকে ব্যবহার করা আছে, আছে না? জগন্নাথ দেবের পুরীতে অক্ষয় তৃতীয়া থেকে কিন্তু কাজ শুরু হয়ে যায় এই রথ তৈরির। আর একবার যখন জগন্নাথ দেব সেই রথ থেকে নেমে যান, সেই রথের মধ্যে কিন্তু আর দ্বিতীয়বার কিন্তু জগন্নাথ দেব আর উঠেন না। যে আমাদের পক্ষে তো সম্ভব নয়, আমি মানি। দেখুন, একটা রথ তৈরি করতে অনেক টাকা খরচ, অনেক টাকা খরচ। এই যে আজ আপনারা এই ভাগবত কথা শ্রবণ করছেন, বলেন তো কমিটির যারা আছেন যুক্ত কমিটির সাথে, তাদের মাথাতে কত চাপ আছে? কারণ তাদের উপরেই কিন্তু এই প্যান্ডেল, এই লাইট, এই ভাগবত পাঠক, এই মিউজিশিয়ান থেকে শুরু করে সাউন্ড সিস্টেম থেকে শুরু করে সব কিছু কিন্তু সেই কমিটির লোকেদের সাথে যুক্ত। আর অন্যরা শুধু আসবেন, ভাগবত কথা শ্রবণ করবেন, কিন্তু যারা কমিটির সাথে যুক্ত তারাই একমাত্র শুধু চিন্তা করেন যে আমার পাঠ শেষ হওয়ার পরে আমি সবাইকে ঠিকঠাক ভাবে পেমেন্ট দিতে পারবো তো, কেউ আমাদের দ্বারা দুঃখিত হবে না তো। কমিটির লোকেদের কিন্তু এই কথা সব সময় মাথাতে থাকে, যারা কমিটির সাথে যুক্ত তারাই একমাত্র জানে এই কথা। তো এই যে রথযাত্রা হচ্ছে সব জায়গাতে, আপনাদের সিকান্দারপুরে, আমি যেখান থেকে এলাম লক্ষ্মীপুর থেকে বা অন্যান্য জায়গাতে,
সেখানে রথটি তৈরি হচ্ছে লোহা, স্টিল। সেই চাকা তৈরি হচ্ছে কি দিয়ে? না টায়ার, লোহা ইত্যাদি দিয়ে হচ্ছে না? কিন্তু বিষয় হলো যে গত বছর এবং তার আগের বছরও বা গত বছরে দেখতে পাওয়া গেছে ইস্কন চালিত রথের মধ্যে বিদ্যুতের তার থেকে অনেক সনাতনী ভক্তরা কিন্তু মারা গেছিলেন। আপনারা হয়তো যারা যারা মোবাইল ব্যবহার করেন আপনারা কিন্তু দেখেছেন সেই ঘটনা। দেখেছেন কি দেখেননি? যারা যারা দেখেছেন বা জানেন একটু হাত তুলবেন তো। যে রথযাত্রাতে বিদ্যুতে রথ লেগে মারা গেছে সনাতনী, আপনারা কি জানেন এই ঘটনা? জানেন? বিষয় হলো আমাদের পক্ষে যদি বারংবার রথ করা সম্ভব না হয় তবে আমাদের উচিত একটু ছোট হাইটের রথ তৈরি করা। কারণ বড় যদি হাইটের রথ হয় সেটা কিন্তু কারেন্টের তারের মধ্যে গিয়ে ঠেকবে আর তার ফলে কোনো অঘটন দুর্ঘটনা ঘটতে পারে। ওই জন্য যারা যারা আপনারা এখানে দেখছেন এবং সোশ্যাল মিডিয়া থেকে যারা যারা দেখছেন, যারা নতুন করে রথযাত্রা করবেন নিজেদের গ্রামে চিন্তা করছেন, তারা রথটা একটু ছোট আকৃতির যদি তৈরি করেন তাতে কিন্তু কোনো সমস্যা বা কোনো কিছু হবে না। প্রেম সে বলিয়ে জগন্নাথ দেব কি। এই যে জগন্নাথ দেবের আজকে পুরীর ধামে রথযাত্রা হলো, সেই জগন্নাথ দেবের রথের নাম হচ্ছে নন্দী ঘোষ। আমাদের তো একটাই রথ যায়, কিন্তু পুরী ধামে তিনজনার তিনটা রথ আছে। তো জগন্নাথ দেবের রথের নাম কি? নন্দী ঘোষ। রথের চাকা হচ্ছে 16টা। জগন্নাথ দেবের পুরী ধামে যে রথ আছে তার চাকা কটা? 16টা। জগন্নাথ দেবের যে দড়ি আছে তার নাম হচ্ছে শঙ্খচূড় নাগিনী। জগন্নাথ দেবের রথের মধ্যে যে উঠতে থাকা ধ্বজা বা পতাকা আছে তার নাম হচ্ছে ত্রৈলোক্য মোহিনী। জগন্নাথ দেবের রথের অপর নাম হচ্ছে কপিধ্বজ। সেই রথের উচ্চতা হচ্ছে 45 ফিট। আর রথের উপরে যে বস্ত্রটা থাকে সেটা লাল এবং হলুদ রঙের থাকে। সারথি হচ্ছে দারুক। আর জগন্নাথ দেবের সাথে মদন মোহন একসাথে বিরাজমান থাকেন। প্রেম সে বলিয়ে জগন্নাথ দেবকে। এবার হচ্ছে বলরামের রথ। রথের নাম হচ্ছে তালধ্বজ, যাকে লাঙ্গল ধ্বজ বা নাঙ্গল ধ্বজ বলা হয়। কারণ বলদেবের যে হাতের অস্ত্র সেটা কি? নাঙ্গল। আপনারা গরুর পেছনে, গরুর গাড়ির পেছনে দেখেননি নাঙ্গল? ওই নাঙ্গল অস্ত্র কার অস্ত্র? বলরামের অস্ত্র। চাকা হচ্ছে 14টি। জগন্নাথ দেবের ছিল 16টি আর বলরামের হচ্ছে 14টি চাকা। উচ্চতা হচ্ছে 44 ফিট। এর আগেরটা ছিল 45 ফিট, এটা হচ্ছে 44 ফিট। রং হচ্ছে লাল এবং নীল বর্ণ। সারথি হচ্ছে মা কালী। আর বলদেবের সাথে রাম কৃষ্ণ ভগবান একসাথে বিরাজমান আছেন। এই রামকৃষ্ণ বলতে আমাদের মা কালীর পাশে যে রামকৃষ্ণ পরমহংসদেব দেখতে পান তা নয়, কিন্তু শ্রী রামচন্দ্র ভগবান এবং কৃষ্ণ ভগবান। বলিয়ে বলদেব কি। এবার হচ্ছে সুভদ্রা দেবীর রথ। রথের নাম হচ্ছে দর্পদোলন, যাকে পদ্মধ্বজ বলা হয়। চাকা হচ্ছে 12টি, উচ্চতা 43 ফিট। রং লাল ও কালো বর্ণের বস্ত্র দিয়ে আচ্ছাদিত। সারথি হচ্ছে অর্জুন, অর্থাৎ সুভদ্রা দেবীর স্বামী। নাম কি? অর্জুন। সুভদ্রা দেবীর সাথে ভগবান সুদর্শন বিরাজমান থাকেন। সবাই প্রণাম করে নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রাভ্যাম জগন্নাথায় তে নমঃ। बोलिए जगन्नाथ देव की।
আপনারা একটি সুন্দর ভজনের রস আস্বাদন করবেন প্রত্যেকে করতালি সেবা দিয়ে। কারণ আমাদেরকে কিন্তু করতালি দিয়ে কিন্তু সেবা দিতে হয়। কীর্তনের মধ্যে ভাগবত কথাতে অনেক জায়গাতে এই কথা বলে দেয় যে হাততালি না দিলে হাততালি আর হাত পাবেন না এর পরের জন্মে। আমি কিন্তু সেটা বলবো না। এই হাতের মধ্যে একটা হচ্ছে রাধা, একটা হচ্ছে শ্রীকৃষ্ণ। আর রাধা গোবিন্দের মিলন আমরা ভজনের মাঝে মাঝে যখন করতালি দিই তখন আমরা রাধা গোবিন্দের মিলন ঘটাই। প্রেম সে বলি রাধা রানী সরকার কি, প্রেম সে বলি রাধে রাধে। राधे 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 गोविंद राधे 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 बोलिए राधा रानी सरकार की जय हो। लुत्फनी मायरा राधे 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 गोविंद राधे 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 गोविंद राधे 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 गोविंद राधे गोपाल राधे गोविंद राधे गोपाल राधे 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 गोविंद राधे 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 राधे। बोलिए राधा रानी सरकार की। मैं तुझको साफ पुकारूं, सौभर घर में बखेरा। मैं तुझको साफ पुकारूं, सौभर घर में बखेरा। नैनों से स्वागत गाऊं,
राधे 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 श्याम राधे श्याम 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 राधे राधे बोलो राधे कृष्णा 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 राधे 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 श्याम 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 राधे 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 कृष्णा 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 राधे 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 श्याम 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 राधे 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 कृष्णा 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 राधे 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 श्याम 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 राधे 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 कृष्णा 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 राधे 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 श्याम श्याम राधे 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 बोलो राधे कृष्णा 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 राधे 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 श्याम 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 राधे 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 कृष्णा 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 राधे 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 श्याम श्याम राधे 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 कृष्णा 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 राधे 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 श्याम श्याम राधे राधे कृष्णा 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 राधे 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 श्याम राधे 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 बोलो राधे कृष्णा 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 राधे 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 श्याम श्याम राधे राधे श्याम राधे राधे श्याम राधे राधे प्रेम से बोलिए भक्त वत्सल भगवान की जय प्रेम से बोलिए बांके बिहारी लाल की प्रेम से बोलिए राधे राधे। আমরা ভগবান জগন্নাথ দেবের রথ সম্পর্কে আমরা শ্রবণ করলাম। এই পাঠে যখন এলাম এক মা বললেন যে আমরা আজীবন ভগবানের ওই দিকে তুলসী বেদিকে রেখে এসেছি, কিন্তু আপনি বলছেন ভগবানের এই দিকে অর্থাৎ বাম পাশে তুলসী বেদিকে রাখতে, এর কারণ কি? আমাদের সব কিছুর কিন্তু নিয়ম আছে। আমরা ভগবানের কোন দিকে প্রদীপ রাখবো, আর সেই প্রদীপটা যদি ঘিয়ের হয় সেটা কোন দিকে রাখবো, আর যদি তেলের হয় সেটা কোন দিকে রাখবো, সেটাও শাস্ত্রের নিয়ম বর্ণিত আছে। আমরা যে আরতি দেখাবো, আরতি কয়বার দেখাবো, সেটাও কিন্তু শাস্ত্রে বর্ণিত আছে। আমরা শঙ্খ যে 3 বারই বাজাবো, সেটাও শাস্ত্রে বর্ণিত আছে। ঠিক সেই রকম ভগবানের গোবিন্দের যে বাম পাশে তুলসী বেদি অর্থাৎ তুলসী মহারানীকে রাখতে হয়, তার একটু বৃত্তান্ত আপনারা শ্রবণ করবেন এবং এর ফলে জানতে পারবেন কোনো মেয়েকে, কোনো মাকে, কোনো নারীকে কখনো কিন্তু কোনো পুরুষের পা ছুঁয়ে প্রণাম করতে হয় না। খুব মন দিয়ে শুনলেন কিন্তু আপনারা কি
করেন, ভক্তিতে আপনারা কিন্তু পা ছুঁয়ে প্রণাম করেন অনেক মায়েরা, কিন্তু কোনো মেয়েকে, কোনো মাকে কখনো কোনো অন্য পুরুষের পা ছুঁয়ে কিন্তু প্রণাম করতে হয় না, শুধুমাত্র স্বামীর পা ছুঁয়ে প্রণাম করা যায়। আর অন্য কারও কিন্তু পা ছুঁয়ে প্রণাম করা অন্য পুরুষের যায় না। কি কারণ আছে পেছনে, খুব মন দিয়ে শুনবেন মায়েরা, জানতে হলে কি বলতে হবে? প্রেম সে বলিয়ে রাধে রাধে। একটু জোরে, আরো জোরে, উলুধ্বনি, প্রেম সে বলিয়ে রাধে রাধে। এই তুলসী মহারানীর আগের জন্মের নাম হচ্ছে বৃন্দা দেবী। কি নাম? বৃন্দা দেবী। এই বৃন্দা দেবীর বা বৃন্দা দেবীর স্বামীর নাম ছিল শঙ্খচূড় বা জলন্ধর নামক রাক্ষস। কোন শাস্ত্রে শঙ্খচূড়ও পাওয়া যায়, কোন শাস্ত্রে জলন্ধরও পাওয়া যায়, ওই জন্য দুটাই বললাম। তো সেই রাক্ষস স্বামী কিন্তু স্ত্রী হচ্ছে পতিব্রতা নারী, সবসময় ভগবান বিষ্ণুর নাম করছে, হে ভগবান আমার স্বামীর আয়ুকে বাড়িয়ে দাও। আপনার স্বামী ভালো থাকুক আর খারাপ থাকুক, পতি পরমেশ্বর, স্বামী কিন্তু পরমেশ্বর তুল্য। তো স্বামীকে জীবন দান বা স্বামীর দীর্ঘায়ু প্রার্থনাতে স্ত্রী সবসময় ব্রত উপবাস আদি কর্ম করে থাকেন। এমনকি নিয়ম হচ্ছে বিয়ের পরে কোনো মেয়ে যদি নির্জলা উপবাস করে তার আগে তার স্বামীর কাছে কিন্তু পারমিশন নিতে হবে। সত্যি কথা বলছি, আপনি নির্জলা যে করবেন না, জল না পান করে একাদশী করবেন, এই যে সামনে একাদশী ছিল তার নাম কি ছিল না যোগিনী একাদশী, আর তার আগে যে একাদশী ছিল তার নাম কি ছিল? পাণ্ডবা নির্জলা একাদশী ছিল না? অনেকেই আপনার নির্জলা একাদশী করেছেন। তো একাদশী নির্জলা করতে গেলেও স্বামীর কাছে অবশ্যই কিন্তু জানতে হবে আমি নির্জলা একাদশী পালন করতে চাই, তুমি কি আমাকে পারমিশন দিচ্ছ? কিন্তু অনেকের বাড়িতে একাদশী করার কারণে ঝামেলা হচ্ছে, যে আমার স্বামী একদম করতে দেয় না, তাই জন্য স্বামীকেই ছেড়ে দিব আমি, আমার স্বামী ভক্ত না। কিন্তু দেখুন, জলন্ধর নামক রাক্ষসের স্ত্রী বৃন্দা দেবীও কিন্তু ভগবানের ভক্ত, তিনি সব সময় ভগবানের নাম করেন। জলন্ধর এতই অত্যাচার শুরু করেছেন যে দেবতাগণকে তার স্বর্গপুরী থেকে তাড়িয়ে দিয়েছেন। দেবতাগণ এসে উপস্থিত হয়েছেন ভগবান নারায়ণের কাছে, হে ভগবান কৃপা করে এই রাক্ষসকে আপনি উদ্ধার করুন, কারণ আপনি হচ্ছেন জগতের পালন কর্তা, আপনি যদি উদ্ধার না করেন তো আমরা থাকবো কোথায়? তখন ভগবান বলছেন, জানো ওই বৃন্দা দেবীর যে আমার প্রতি চরম ভক্ত, বৃন্দা দেবীর আমার প্রতি চরম ভক্তি, আমি কেমন করে তার সিঁদুরকে মিছিয়ে দিই বলো? কিন্তু আমি তো কখনো অত্যাচারীকে জীবিত রাখি না। তার জন্য কি করলেন জানেন ভগবান? ভগবান নিজে স্বয়ং সেই জলন্ধরের রূপ ধারণ করলেন আর গিয়ে উপস্থিত হলেন সেই বৃন্দা দেবীর কাছে। অনেক কীর্তনীয় এবং অনেক ভাগবত পাঠক এই কথা বলেন, তোদের আবার কেমন ভগবান যে ওই বৃন্দা দেবীর সতীত্ব নষ্ট করেছে তোর ভগবান? কিন্তু ভুল কথা মা। সতী নারী কি করেন জানেন? সতী নারী সবসময় তার স্বামীর পদ সেবা করেন, অর্থাৎ পাকে সেবা করেন, চিপে দেন। আপনারা তো বিভিন্ন সিরিয়াল দেখেন মায়েরা এবং বাবারা, লক্ষ্মী দেবী কোথায় বসে থাকে বলুন তো? ভগবান নারায়ণের পায়ের কাছে, চরণের কাছে।
কি করলেন, সেই বৃন্দা দেবী ভগবানকে তার স্বামী জ্ঞানে পদ সেবা করা শুরু করলেন। আর কিছুক্ষণ হয়ে যাওয়ার পরে ভগবান নিজের রূপ ধারণ করলেন এবং বললেন যে তুমি আমার পদ সেবা করেছ, তোমার পতিব্রতা ধর্ম নষ্ট হয়েছে। তখন বৃন্দা দেবী বললেন যে আপনি ভগবান হতে পারেন, কিন্তু আমি আপনাকে এই ছলনার জন্য আপনাকে কিন্তু আমি অভিশাপ দেব। কি অভিশাপ দিলেন জানেন মায়েরা? জানতে গেলে কি বলতে হবে? প্রেমসে বলিয়ে যে তুমি বা আপনি নারায়ণ শিলা হয়ে যান। দেখবেন সত্যনারায়ণ পুজো যে হয়, ছোট ছোট কালো কালো শিলা ব্রাহ্মণ মশাই কিন্তু পুজো করেন। সেই নারায়ণ শিলা এই বৃন্দা দেবীর অভিশাপের ফলেই কিন্তু ভগবান হয়েছিলেন। ভগবান বললেন, রে বৃন্দা, তুই তো আমার পরম ভক্ত রে, তোকে তো আমি অভিশাপ দিতে পারবো না, তোকে আমি আশীর্বাদ দিচ্ছি, তুই এর পরের জন্মে তুলসী বৃক্ষরূপে জন্মগ্রহণ করবি। তোর তুলসী পত্র যতক্ষণ আমার চরণে পড়বে না, যতক্ষণ নারায়ণ শিলাতে পড়বে না, যতক্ষণ প্রসাদের মধ্যে পড়বে না, ততক্ষণ আমার পুজো কিন্তু সুসম্পন্ন হবে না। ওই জন্য নারায়ণ শিলাতে কোনো নারীর স্পর্শ কিন্তু করা নিষিদ্ধ। কোনো নারী কিন্তু, মেয়ে মানুষ কখনো নারায়ণ শিলাতে স্পর্শ করতে পারবে না, একমাত্র সেই তুলসী পত্র ছাড়া আর পুরুষ মানুষ ছাড়া। ভগবান এই লীলার মাধ্যমে বুঝাতে চাইলেন যে মায়েরা, আপনারা হচ্ছেন দেবী। দেবী কখনো কারো পা ছুঁয়ে প্রণাম করে না। আপনারা যার উপরে বসে আছেন না, সেটা হচ্ছে ভূমি মাতা। আমরা এই দেশকে কি বলি? ভারত মাতা। এবার সবাই বলে বলেন তো, ভারত মাতা কি, সত্য সনাতন ধর্ম কি, গো মাতা কি, প্রেম সে বলি রাধে রাধে। মুগ্ধনি মায়েরা, ওই জন্য কখনো মেয়ে মানুষকে, কখনো মা মানুষকে, কখনো মেয়ে মানুষকে কোনো পুরুষ মানুষের পা ছুঁয়ে কিন্তু প্রণাম করতে হয় না। কোথায় করবেন? চরণের সামনে, পায়ের সামনে যে ভূমি অর্থাৎ মাটি, তার মধ্যে হাতকে এরকম করে প্রণাম নিবেদন করবেন, কিন্তু ছুঁয়ে কখনো প্রণাম নিবেদন করবেন না। প্রেম সে বলি তুলসী মহারানী কি, বৃন্দা দেবী কি। প্রত্যেকে প্রণাম করে, তুলসী মহারানীর দিকে প্রণাম করে, বৃন্দায় তুলসী দেব্যায় প্রিয়ায় কেশবস্য চ বিষ্ণু ভক্তি প্রদে দেবী सत्यवत्यै नमो नमः। गुरुध्वनि मायरा, प्रेम से बोली राधे राधे। এবার আমরা জানবো, খুব মন দিয়ে শুনবেন, যেগুলো ছোট ছোট বাচ্চাগুলো খেলাধুলা করছে, কমিটির কাছে বিনম্র অনুরোধ যে আপনারা সেই ছোট ছোট বাচ্চাগুলোকে তার নিজের মায়ের কাছে পৌঁছে দেন। আমি মায়েদের কাছে অনুরোধ করব যে আপনাদের সন্তানগুলোকে আপনারা নিজেদের কাছে রাখুন, যাতে কারো শ্রবণ করতে কোনো অসুবিধা না হয়। এবার আমরা জানবো আমরা কোন পাঠ শ্রবণ করছি। মায়েরা, কোন পাঠ শ্রবণ করছি? ভগবত পাঠ শ্রবণ করছি। কারা কারা ভগবত পাঠ শ্রবণ করছেন হাত তুলবেন। কারা কারা ভাগবত পাঠ শ্রবণ করছেন হাত তুলবেন। দুটা তো সেমই বললেন, দুটার মধ্যে তো কোনো পার্থক্য বুঝতে পারলাম না। একটাতে বললেন ভগবত পাঠ, আরেকটাতে বললেন ভাগবত পাঠ, কিন্তু দুটা কি একই জিনিস না আলাদা জিনিস? খুব মন দিয়ে শ্রবণ করবেন। কিন্তু দেখবেন আমাদের গ্রামগঞ্জে কোনো জায়গায় ভাগবত কথা হলে
টোটোতে করে বা অন্য কোনো গাড়িতে করে মাইক সিস্টেম নিয়ে বের হয় না? তো সেখানে বলে অমুক কোনো গ্রামে 7 দিন ধরে কি 5 দিন ধরে বেশিরভাগ জায়গাতেই বলে যে ভগবত পাঠের আয়োজন করা হয়েছে। কিন্তু এই পাঠ কিন্তু ভগবত পাঠ নয়, এই পাঠ ভগবত পাঠ নয়, এই পাঠের নাম হচ্ছে ভাগবত পাঠ। যে কি এমন পার্থক্য আছে? একটা তো আকারই পার্থক্য আছে, একটা ভ একটা ভা, শুধু এতটুকু পার্থক্য নেই। দিন এবং রাত্রের মধ্যে যেমন পার্থক্য, সেই রকম পার্থক্য আছে। জানতে হলে একটা জিনিস করতে হবে, আপনাদের মায়েদের 2 হাত তুলে প্রেম সে বলি রাধে রাধে। বুঝতে পারছেন তো? কি বুঝতে অসুবিধা হচ্ছে? কঠিন লাগছে কি? খুব মন দিয়ে শুনবেন। ভগবত পাঠ হচ্ছে গীতা পাঠ। ভগবত পাঠ কোন পাঠ? গীতা পাঠ। আর ভাগবত পাঠ কোন পাঠ? এই যে ভাগবত মহাপুরাণ যে পাঠ, এই পাঠ নাম হচ্ছে বা এই শাস্ত্রের নাম হচ্ছে কি? শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ। এখানে কিন্তু ভগবত নাই, কিন্তু দেখেন একটা আকা আছে, ভাগবত। আর যদি গীতা পাঠের বই দেখেন, সেখানে কিন্তু লেখা আছে, আপনারা হয়তো দেখতে পাবেন না, লেখা আছে শ্রীমদ্ ভগবত গীতা। কি লেখা আছে? শ্রীমদ্ ভগবত গীতা। এখানে কিন্তু ভাগবত গীতা লেখা নাই। একটা হচ্ছে ভগবত আর একটা হচ্ছে ভাগবত। খুব মন দিয়ে শুনবেন, সব থেকে বেশি মানুষের ভুল কিন্তু এটাতেই হয় যে আমরা কোন পাঠ শ্রবণ করলাম, ভগবত পাঠ শ্রবণ করলাম না ভাগবত পাঠ শ্রবণ করলাম। আমরা কিন্তু ভাগবত পাঠ শ্রবণ করছি। তবে কি পার্থক্য আছে এই গীতা আর ভাগবত থেকে? গীতার মধ্যে 700টা শ্লোক আছে। কতগুলো শ্লোক আছে মায়েরা? উত্তর দিতে হবে কিন্তু প্রত্যেককে। কতগুলো শ্লোক আছে? 700টা। আর ভাগবত মহাপুরাণের মধ্যে 18,000টা শ্লোক আছে। কতগুলো শ্লোক আছে ভাগবত মহাপুরাণে? যে কথা আপনারা শ্রবণ করছেন, 18,000টা শ্লোক আছে এই ভাগবত মহাপুরাণের মধ্যে। ভগবত গীতার মধ্যে 18টা যোগ আছে, যেখানকার বক্তা হচ্ছেন শ্রীকৃষ্ণ ভগবান আর শ্রোতা হচ্ছেন অর্জুন। কিন্তু ভাগবতের মধ্যে কি আছে? 335টা অধ্যায় আছে আর 12টা স্কন্ধ আছে। ভগবান বলছেন এই 12টা স্কন্ধ হচ্ছে আমার অঙ্গেরই স্বরূপ। আচ্ছা মায়েরা এবং বাবারা, আপনারা কোনো পুজোতে যে যান বিগ্রহ দর্শন করতে, প্রথমে কি দর্শন করতে হয় মায়েরা এবং বাবারা? প্রথমে চরণ অর্থাৎ পাকে দর্শন করতে হয়। খুব মন দিয়ে শুনবেন কিন্তু। আপনারা ধরে নেন দুর্গা পুজোতে দুর্গা দেবীর কোনো মন্দির গেলে আমরা প্রথম কি দর্শন করি? আগে মুখমণ্ডল দর্শন করি। কিন্তু দর্শন কি করতে হবে আগে আমাদেরকে? পাকে। আগে পাকে দর্শন করতে হবে। ভক্ত সাবারি ভগবান শ্রীরামচন্দ্রের প্রথম কিন্তু চরণ দর্শন করেছিলেন। আমাদের উচিত ভগবানকে দর্শন করতে গেলে আগে চরণ দর্শন করতে হবে। আপনারা যে সন্ধ্যার সময় আরতি দেখান না মায়েরা, তারও আরতি শুরু হয় কোথা থেকে? এই চরণ থেকে, অর্থাৎ পা থেকে। চরণে কয়বার আরতি দেখাতে হয়? 4 বার আরতি দেখাতে হয়। সবাই আমার সাথে সাথে বলবেন মায়েরা, চরণে অর্থাৎ পায়ে কয়বার আরতি দেখাতে হয়? 4 বার। নাভি দেশে কয়বার আরতি দেখাতে হয়? 2 বার। মুখমণ্ডলে কয়বার আরতি দেখাতে হয়? 3 বার। আর সর্বাঙ্গ শরীরে কয়বার আরতি দেখাতে হয়? 7 বার। মোট 16 বার আরতি দর্শন করাতে হয়। প্রতিদিন যে আপনারা সন্ধ্যা দেন 16 বার কিন্তু আরতি দর্শন করাতে হবে। তো ভগবানের চরণ হচ্ছে প্রথম। তো এখানে ভাগবতের 12টা স্কন্ধের মধ্যে আগে চরণকে
ভাগবতকে বোঝানো হলো সবাই প্রণাম করে। পাদ্যৌ যদিয়ৌ প্রথমা দ্বিতীয়ৌ তৃতীয়ৌ তুরীয়ৌ কথিতৌ গুরু নাভিস্তথা পঞ্চমা এব ষষ্ঠৌ ভুজান্তরং দ্বৌ যুগলং তথান্যং কণ্ঠস্তু রাজান নবমো যদিয়ো মুখারবৃন্দং দশমঃ প্রফুল্যং एकादशे यस्य ललाटपट्यं शिरोऽपि तु द्वादश एव भाति त्वमादिदेवं करुणानिधानं तमालवर्णं शुभितावतार अपार संसार समुद्र सेतु ভজামহে ভাগবত স্বরূপা। অর্থাৎ প্রথম এবং দ্বিতীয় স্কন্ধ এই ভাগবতের ভগবানের চরণ যুগল। ভগবানের চরণ কটা? দুটো না? তো দুটো চরণকে বলা হচ্ছে ভগবানের প্রথম এবং দ্বিতীয় স্কন্ধ। তৃতীয় এবং চতুর্থ স্কন্ধ ভগবানের উরুদয়। পঞ্চম স্কন্ধ ভগবানের নাভিদেশ, ষষ্ঠ স্কন্ধ ভগবানের হৃদয়, সপ্তম এবং অষ্টম স্কন্ধ বাহুদয়, নবম স্কন্ধ কণ্ঠদেশ, দশম স্কন্ধ ভগবানের শ্রী মধুর হাসিযুক্ত শ্রীবদন, একাদশ স্কন্ধ ভগবানের ললাট দেশ, আর দ্বাদশ স্কন্ধ ভগবানের মস্তক। প্রেম সে বলিয়ে ভক্ত বৎসল ভগবান কে উলুধ্বনি মায়েরা। প্রত্যেকে করতালির সেবা দিয়ে একটি ভজন এর রসাস্বাদন করবেন। हरि हरि केशव माधव गोविंद हरि बोल हरि बोल हरि हरि बोल हरि बोल हरि बोल हरि हरि
গোবিন্দ বল হরি 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 বল কেশব মাধব গোবিন্দ বল হরি 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 বল কেশব মাধব গোবিন্দ नाम प्रभु का सभी अधिकारी नाम प्रभु का सभी अधिकारी पालक कृपा जग जितनारी नाम का महिमा है वो तो नाम का महिमा है वो तो केशव माधव गोविंद बोल हरि 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 बोल केशव माधव गोविंद बोल हरि 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 बोल केशव माधव गोविंद हरि बोल हरि हरि बोल हरि बोल हरि हरि बोल केशव माधव गोविंद बोल हरि 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 बोल केशव माधव गोविंद बोल हरि 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 बोल केशव माधव गोविंद 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 प्रेम से बोलिए भक्त वत्सल भगवान की प्रेम से बोलिए बांके बिहारी लाल की प्रेम से बोलिए राधे राधे আমরা শ্রবণ করলাম যে ভগবত কথা আর ভাগবত কথা এক জিনিস নয়। এইবার বলেন তো কারা কারা ভগবত পাঠ শ্রবণ করছেন হাত তুলবেন তো, আর কারা কারা ভাগবত কথা শ্রবণ করছেন হাত তুলবেন তো। প্রেম সে বলিয়ে মনে থাকবে তো সবার। ভাগবত কথা হচ্ছে এটা, আর ভগবত কথা হচ্ছে যে বাড়িতে যে শ্রাদ্ধ বাসরে পাঠ হয় না, সেটা হচ্ছে ভগবত কথা, যেটা হচ্ছে গীতা পাঠ। এবার আমরা একটু সামনে যে একাদশীটা গেল তার একটু মাহাত্ম্য কথা অল্প করে শ্রবণ করে নেব। আমি হাত তুলতে বলবো না কারা কারা একাদশী করেছেন, কারণ অনেকেই করেননি, তাদের দুঃখ লাগে। দেখবেন, লক্ষ্য করবেন কে কে দীক্ষা নিয়েছেন, হাত তুলতে গেলে যারা দীক্ষা নেয়নি তাদের দুঃখ হবে। কাউকে দুঃখ দিব না মায়েরা। সামনে যে একাদশী গেল না, সেই একাদশীর একটু মাহাত্ম্য কথা আমরা শ্রবণ করব। প্রেম সে বলিয়ে যোগিনী একাদশী ব্রত কি, প্রেম সে বলিয়ে রাধে রাধে। এই যে সামনে এই ইংরেজি মাসের 10 তারিখ বা 11 তারিখ শুক্রবার দিন বা শনিবার দিন যারা যারা একাদশী পালন করেছেন তাদের এই মাহাত্ম্য কথা অবশ্যই কিন্তু শ্রবণ আপনারা করেছেন। আমি একবার এই কথার মধ্য দিয়ে আপনাদেরকে শ্রবণ করিয়ে দিচ্ছি। ব্রহ্ম বৈবর্ত যে পুরাণ আছে সেখানে এই যোগিনী একাদশীর ব্রতের কথা বর্ণিত ছিল বা বর্ণিত আছে। ভগবান শ্রীকৃষ্ণ
যুধিষ্ঠির মহারাজকে এই যোগিনী একাদশীর ব্রতের কথা শ্রবণ করিয়েছিলেন। যখন আষাঢ় মাসের কৃষ্ণ পক্ষের একাদশী আসে, তখন যুধিষ্ঠির মহারাজ ভগবানকে বলেন, হে ভগবান, এই যোগিনী একাদশীর ব্রত কে প্রথম করেছিল তার একটু মাহাত্ম্য কথা আমাকে শ্রবণ করান। তখন ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে অলকা নগরে এক পরম শিব ভক্ত ছিলেন, যার নাম ছিল কুবের। তিনি প্রতিদিন দেবাদিদেব মহাদেবের আরাধনা করতেন, আর তার জন্য ফুল পুষ্প বিল্লপত্র এনে দিত কে? একটা মালি, যার নাম ছিল হেম মালি। আর কোথা থেকে আনতো? না মানস সরোবর বা মান সরোবর থেকে, যেটা কৈলাস পর্বতের কাছে আছে। একদিন এই হেম মালি তার পত্নী বিশালাক্ষীর সাথে সময় অতিবাহিত করছেন নিজের বাড়িতে, এবং ভুলেই গেছেন যে আমার কিন্তু কুবের মহারাজকে আজকের পুজোর ফুল বেলপাতা দিতে যাওয়া হয়নি, এটা ভুলে গেছেন। অমন সময় দুইজন পাহারাদারকে, দুইজন সৈন্যকে পাঠিয়েছেন, যাও ওই হেমমালিকে খুঁজে দেখো সরোবরের মধ্যে, যে তার আসতে বিলম্ব হচ্ছে কেন, তার কি কোনো বিপদ হয়েছে, যাও তোমরা তাড়াতাড়ি করে যাও। দুজন সৈন্য গেছেন, কিন্তু হেমমালিকে কোথাও আর খুঁজে পাওয়া যাচ্ছে না। তারা তখন মনে মনে চিন্তা করলেন, একটু বাড়িটাও গিয়ে দেখি যদি বাড়িতে হয়। আর যখন দুই সৈন্য গিয়ে বাড়িতে দেখছেন হেমমালি তার পত্নী বিশালাক্ষীর সাথে আনন্দ ফুর্তি করছে। এই কথা সেই দুই সৈন্য এসে কুবের মহারাজকে এসে বললেন, এবং মহারাজ করা নির্দেশ দিলেন যে ওই হেমমালিকে ধরে নিয়ে আসো আমার কাছে। হেমমালি যখন জানতে পারলেন যে মহারাজ রেগে গিয়ে আমাকে আহ্বান করেছেন, তখন তিনি যাওয়ার সময় স্নান পর্যন্ত করতে ভুলে গেলেন। স্নান না করে তিনি চলে গেলেন কুবের মহারাজের কাছে। মহারাজ তখন অভিশাপ দিলেন যে তুই আমার পুজোতে বিঘ্ন ঘটিয়েছিস, যা তোর শ্বেত কুষ্ঠ নামক রোগ হবে এবং তুই অনেক কষ্ট পাবি। কিন্তু এই হেমমালি আজীবন দেবাদিদেব মহাদেবের ফুল পুষ্প বিল্লপত্র এনে দিয়েছেন, কিছু তো পুণ্য তিনি পেয়েছেন। সেই জন্য একদিন হিমালয় পর্বতের কাছে মার্কেন্ডেয় মুনির সাথে তার দেখা হলো। মার্কেন্ডেয় মুনি জিজ্ঞাসা করলেন যে তোমার এইরকম গোটাটা শরীরে কুষ্ঠ রোগ হয়েছে, তুমি এত কষ্ট পাচ্ছ কেন? তখন তিনি নিজের দোষের কথা বললেন যে আমার ভুল হয়েছিল, তাই আমি এই রকম অভিশাপ পেয়েছি কুবের মহারাজের কাছে। এমন সময় সেই মার্কেন্ড ঋষির দয়া হলো। মার্কেন্ড ঋষি বললেন যে এই আষাঢ় মাসের কৃষ্ণ পক্ষের যে একাদশী, সেটা যোগিনী একাদশী নামে খ্যাত। তুমি এই একাদশীর ব্রত পালন করো, দেখবে তোমার সকল কষ্ট দুঃখ দূর হয়ে যাবে। আর তার কথা শুনে তিনি তাই করলেন এবং তার সকল কষ্ট দুঃখ দূর হয়ে গেল। যারা যারা এই কলিযুগে নিজের সংসারের মধ্যেও থেকে এই যোগিনী একাদশী ব্রত পালন করেন, তিনি ৮৮,০০০ ব্রাহ্মণকে ভোজন করানোর কথা, খাওয়ানোর যে পুণ্য, সেটা কিন্তু লাভ করেন। প্রেম সে বলিয়ে যোগিনী একাদশী কে, প্রেম সে বলিয়ে রাধে রাধে। এবার আমাদের কথার মাহাত্ম্য কথা আমরা শ্রবণ করব। অনেকেই হয়তো বিরক্ত হচ্ছেন, রাত অনেক হয়ে গেল। অনেকে আবার বড় বড় হাই পাচ্ছে, এত বড় বড়। লক্ষ্য করবেন, একজনের যদি হাই উঠে আরেকজনের যদি দেখে তারও হাই উঠে। লক্ষ্য করবেন, হাপি বলি না আমরা, আপনি যদি করেন তো তার দেখে রেখে অন্যজনেরও কিন্তু উঠবে, বলছে তোরও ঘুম পাচ্ছে তো আমারও ঘুম পাচ্ছে, হয় না এরকম?
দেখুন, আজ যেহেতু আমাদের পাঠ শুরু করতে বিলম্ব হয়েছে, আমাদের তো প্রথম দিনের কথা আমাদেরকে শ্রবণ করতে হবে। তাই আমরা আজকের মাহাত্ম্য কথা অর্থাৎ ভাগবতের মাহাত্ম্য কথা শ্রবণ করে আমাদের কথাকে বিরাম দিব। সেই জন্য আপনাদের কাছে বিনম্র অনুরোধ, আপনারা পাঠের মাঝে কিন্তু কেউ উঠে যাবেন না। প্রত্যেকে এই মাহাত্ম্য কথা শ্রবণ করবেন, একটু আবার আনন্দ করবেন। দিনে আনন্দ করেছেন আমি জানি, কিন্তু একটু রাত্রেও আনন্দ করতে হবে। আজ প্রথম দিন, ওই জন্য একটু আনন্দও করবেন, দিয়ে আরতি করে আমাদের কথার আজকের বিরাম হবে। আগামীকাল কিন্তু ঠিক সন্ধ্যা 7টা থেকে আমাদের কথা কিন্তু শুরু হয়ে যাবে, আর এইরকম সময়ে আমাদের কথা শেষ হয়ে যাবে। তো এই জন্য প্রত্যেকে সময় মতো কিন্তু চলে আসবেন। প্রেম সে বলি রাধে রাধে, উলুধ্বনি ময়দান। তুঙ্গভদ্রা নদী তীরে একটা নগর ছিল, যেখানে আত্মদেব নামের এক ব্রাহ্মণ মশাই বসবাস করতেন। সেই ব্রাহ্মণ মশাই জানেন খুব পুণ্যের কাজ করতেন। একটা ব্রাহ্মণ মশাইয়ের কিন্তু 6টা কর্ম আছে। কটা কর্ম আছে? 6টা। যে ব্রাহ্মণ হবে তার 6টা কর্ম। পঠনম পাঠনম যজনম ইয়াজনম দানম প্রতিগৃহস্থিতি, অর্থাৎ নিজে পড়া, অন্যদেরকে পড়ানো, নিজের বাড়িতে পুজো আদি যজ্ঞাদি কর্ম করা, অন্যের বাড়িতে পুজো আদি যজ্ঞাদি কর্ম করা, দান নেওয়া আর দান দেওয়া। সেই ব্রাহ্মণ মশাই খুব ভালো ছিলেন, কিন্তু বাড়িতে তো একজন ভালো থাকলে হবে না মা, বাড়িতে তো আরেকজনের ভালো থাকার প্রয়োজন আছে। কারণ সংসার সুখী হয় কার গুণে? রমণীর গুণে। আর রমণী যদি খারাপ বের হয়ে যায় তবে? সেই রকম সেই আত্মদেবের যে পত্নী ছিল সে মোটেও ভালো ছিল না, একদম খারাপ। নাম ছিল ধুন্ধুলি দেবী। এই ধুন্ধুলি দেবী যেখানেই বসতেন সেখানে সবার নামে শুধু নিন্দা আর চর্চা করতেন। লক্ষ্য করবেন, এক একজন মা এমন আছেন, বাবা এমন আছেন যে তার মুখে কারো সম্পর্কে নাম শুনতে পাবেন না, শুধু দুর্নাম শুনতে পাবেন, বদনাম শুনতে পাবেন। যে ওই মানুষটা, ওই বাড়ির বউটা, ওই বাড়ির শাশুড়ি মাটা ভালো না, শুধু খ্যাচ খ্যাচ করে। আছে না এরকম মানুষ, যে শুধু তার মুখে নিন্দা আর চর্চা। লক্ষ্য করবেন যে লোকের খারাপ চায় তার ভগবান খারাপ করেন। এই ধুন্ধুলি দেবী এতই খারাপ যে তুলসী গাছ যদি লাগান সেই তুলসী গাছ মারা যাচ্ছে। কোন ফুলের গাছ লাগাতে গেলে সেই গাছে ফুল হচ্ছে না, কোন ফলের গাছ লাগাতে গেলে সেই গাছে ফল হচ্ছে না। এমনকি তার বাড়িতে যে গৌ মাতা আছে তার কোনো বাছুর হয় না, আর তার নিজেরও কোনো সন্তান হয় না। কিন্তু একবারও তিনি দুঃখ পান না, তিনি সবার শুধু নিন্দার চর্চা করে যান। ভগবান তাই বলছেন কি জানেন? হরির নাম হরির নাম হরির নামৈব কেবলম কলৌ নাস্তিভ্য 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 গতিরন্যথা। কেবলমাত্র হরিনাম, শুধুমাত্র নাম এবং কেবলমাত্র নামের মাধ্যমেই কিন্তু এই ভবপার থেকে উদ্ধার হওয়া সম্ভব। লক্ষ্য করবেন, কেউ যখন মারা যায় তার সাথে কি বলে বলে নিয়ে যাওয়া হয়? রাম নাম সত্য হ্যায়, বলো হরি, হরি বল। তাকে বলতে বলা হচ্ছে তুই বল, হরি বল, তুই বলো হরি, হরি বল। কিন্তু আমরা এই কথাটাই যদি কোনো বিয়ে বাড়িতে কোনো স্বামী তার স্ত্রীকে মাল্যদান অর্থাৎ মালা পরাচ্ছেন, আর কোনো স্ত্রী তার স্বামীকে এবং স্বামী তার স্ত্রীকে মালা পরাচ্ছেন, অমন সময় যদি বলি রাম নাম সত্য হ্যায়, বলো হরি
জায়গাতে রাখবে না। কিন্তু কথার মধ্যে কি কোনো খারাপ জিনিস আছে? যে রাম নাম সত্য হ্যায়, রাম নাম সত্যি আছে। আর হরি বল, হরি বলতে বলা হচ্ছে, কিন্তু এটা শুনতে গেলেও কাউকে না কাউকে মরতে হয়। আর যারা সঙ্গে সঙ্গে যায় তাদেরকে বলা হয়, দেখ তোরাও একদিন 4 জনের কাঁধে চড়ে শ্মশানে যাবি, কিছু নিয়ে যাবি না। ওই জন্য একবার গুরুদেবের নামটাও কর, কারণ গুরুর আশ্রয় বিনা কখনো কিন্তু কেউ ভগবানকে কিন্তু দর্শন করতে পারেনি। কেউ যদি গুরুদেবের আশ্রয় না হয়, কেউ যদি দীক্ষা না নেয়, তবে কিন্তু সে ভগবানের প্রসাদ, ভগবানের ভোগ কোনটা, প্রসাদ কোনটা, কেমন করে সেবা দিতে হয় ইত্যাদি কিন্তু জানতে পারবে না। ওই জন্য গুরুদেবকে অবশ্যই স্মরণ করতে হবে, প্রণাম করে প্রত্যেকে। গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুদেবা মহেশ্বরা গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। মন্নাথ শ্রী জগন্নাথ মদ্গুরু শ্রী জগদ্গুরু मदात्मा सर्वभूतात्मा तस्मै श्री गुरवे नमः। प्रेम से बोलिए सद्गुरुदेव भगवान की उद्भवी महिला। আপনারা একটি গুরুদেবের ভজন করতালির সাথে সেবা গ্রহণ করবেন। প্রেম সে बोलिए सद्गुरुदेव भगवान की, बोलिए सद्गुरुदेव भगवान की। प्रेम से बोलिए बांके बिहारी लाल की, प्रेम से बोलिए राधे राधे। খুব মন দিয়ে শ্রবণ করবেন যে ভগবান সমস্ত ভক্তের কাছে পরীক্ষা নেন, যে আমার ভক্ত কে আমি কষ্ট দিয়েও আমার নাম করা ছেড়ে দিচ্ছে না তো, আমি কষ্ট দিচ্ছি আমার ভক্তকে, আমার নামে নিন্দা চর্চা করছে না তো। একদিন আত্মদেব মনের দুঃখে তার স্ত্রীকে ছেড়ে দিয়ে চলে গেলেন বনের মধ্যে। বনে এক গাছের তলাতে বসে আছেন আর ভগবানকে ডাকছেন, হে ভগবান কৃপা করে আমাকে দেখা দাও। অমন সময় ভগবান একটা যোগী পুরুষের অর্থাৎ সন্ন্যাসীর রূপ ধারণ করে এসেছেন। এসে পাশে থাকা সরোবরের মধ্যে আগে জল পান করলেন, আর জল পান করে যখন হেঁটে চলে আসছেন, অমন সময় আত্মদেব তার চরণ, তার পাকে জড়িয়ে ধরেছেন আর কাঁদতে শুরু করেছেন। সেই যোগী পুরুষ বলছেন, কথম রোদসি বিপ্র কাতে চিন্তা বলিয়সি বদত্বম সত্বরম মহ্যম স্বস্য দুঃখস্য কারণম। কেন কাঁদছেন আপনি? আপনার কান্নার কারণটা আমাকে বলুন, তবে না আমি বুঝতে পারবো আপনি কাঁদছেন কেন। অমন সময় সেই ব্রাহ্মণ মশাই বলছেন, আমার টাকা পয়সার কোনো অভাব নাই, বাড়িতে একটা জনের অভাব আছে, না আছে ছেলে না আছে মেয়ে, আমি একটা পুত্র সন্তান চাই, কৃপা করে আমাকে একটা পুত্র সন্তান আপনি আশীর্বাদ প্রদান করুন যাতে আমার একটা পুত্র সন্তান জন্ম নেয়। যোগী পুরুষ ধ্যানের মধ্যে বসলেন এবং ধ্যানের মাধ্যমে জানতে পারলেন, সেই জানা কথাটি সেই ব্রাহ্মণ মশাইকে বলছেন যে সিনু বিপ্র ময়াতি অদ্য প্রারব্ধম তু বিলোকিতম সপ্ত জন্মাবধি তব পুত্র নৈবচ নৈবচ। আমি ধ্যানের মাধ্যমে জানতে পারলাম আগামী 7 জন্ম তোমার কোনো পুত্র সন্তান হবে না। এই জন্মে শুধু না, আগামী যে 7 জন্ম, সেই
7 জন্মে তোমার কোনো পুত্র সন্তান হবে না। এই কথা যখন আত্মদেব শ্রবণ করলেন না, তার দুঃখ আরো বেড়ে গেল। তিনি মনে মনে চিন্তা করেছিলেন এই জন্মেই হবে সন্তান, কিন্তু 7 জন্ম এই রকম থাকবো। ওই জন্য বললেন যে আমি ততক্ষণ আপনার পাকে ছেড়ে দিব না যতক্ষণ আপনি আমাকে পুত্র সন্তান হওয়ার আশীর্বাদ দেবেন না। তো আমি সামনে থাকা পাথরের মধ্যে নিজের মাথাকে ঠুকতে ঠুকতে এখানেই মারা যাব, কিন্তু আপনার পাকে আমি ছেড়ে দেব না। যোগী পুরুষ মনে মনে চিন্তা করলেন যে আজীবন ভগবানের নাম জপ করলাম, তপস্যা করলাম, আর শেষে গিয়ে ব্রাহ্মণ হত্যার পাপ লাগবে, আশীর্বাদ দিয়েই দিই। ঝোলা থেকে বের করে একটা গোটা ফল তার হাতের মধ্যে দিলেন আর বললেন এই গোটা ফলটি তোমার পত্নী যদি, সেই ধুন্ধুলি দেবী যদি ভক্তি সহকারে গ্রহণ করে তবে তোমার কিন্তু ধার্মিক পুত্র সন্তান হবে। সেই ব্রাহ্মণ মশাই বেজায় খুশি, দৌড়াতে দৌড়াতে গেলেন নিজের পত্নীর কাছে। শোনো গো, দেখো দেখো তোমার জন্য কি নিয়ে এসেছি দেখো। অমন সময় ভিতর থেকে আওয়াজ আসছে, কি হয়েছে, এত চিৎকার কেন করছো? দেখো তোমার জন্য আমি একটা ফল নিয়ে এসেছি, কোনো সাধারণ ফল নয়। এই ফল খেতে গেলে তোমার ধার্মিক পুত্র সন্তান হবে। এই নাও ফলটা, তুমি নাও। আমার একটু কাজ করেছে, আমি কাজ করে ফিরছি, তুমি কিন্তু ফলটা অবশ্যই গ্রহণ করে নিও। স্বামীর কথা তো শ্রবণ করলো, কিন্তু ফলটা খাবে কি খাবে না এই চিন্তাতে বাড়ির বারান্দার মধ্যে বসে পড়লো সেই ধুন্ধুলি দেবী। কিছুক্ষণ পর তার সই এলো, সই মানে হচ্ছে বান্ধবী। বান্ধবী এসে বলছে কি ব্যাপার, তোকে খুব চিন্তিত মনে হচ্ছে, তোর চিন্তার কারণটা আমাকে বল। দেখ না, আমার স্বামী আমাকে একটা গোটা ফল দিয়েছে রে, আর বলেছে এই ফল খেতে গেলে আমার পুত্র সন্তান হবে। তুই বল তো, ফল খেতে গেলে কখনো কি পুত্র সন্তান হয়? তখন সেই বান্ধবী বলছেন যে খেতে তো অসুবিধা নেই, খেতে তো অসুবিধা নেই, তুই খেয়ে নে না। বলছে না না, যদি সুখদেবের মতন তার মাতা গর্ভে 16 বছর যদি থেকে যায় আমার সন্তান। সুখদেবের কথা আপনাদের আগামীকাল শ্রবণ করাবো, যে 16 বছর যদি গর্ভের মধ্যে সন্তান থেকে যায়, আর যদি কোনো ডাকাতি করতে আমাদের গ্রামে আসে আর গর্ভের মধ্যে যদি আমার সন্তান হয়, আমি তো পালাতেই পারবো না সন্তান নিয়ে গর্ভের মধ্যে। চিন্তা করে দেখুন, আমরা দুটো হাত দেখতে পাই সামনে, আরেকটা হাত আছে যেটা দেখা যায় না। আজকে লক্ষ্য করুন, আজকে প্রথম দিন, ভক্তের সংখ্যা দেখছেন, গুনতে পারবেন, কিন্তু এখানে যদি পাশে কড়াইয়ের মধ্যে টকবক করে একটা জিনিস ফুটতো, বলেন তো এতটুকু মানুষ থাকতো? কিসের কথা বলছি বলেন তো? গ্যাসের মধ্যে, কড়াইয়ের মধ্যে আর টকবক টকবক করে ফুটতো হলুদ হলুদ কালারের, আর একজন রাঁধুনি সুন্দর করে সেটাকে রন্ধন করতো, আর মাঝে মাঝে স্যান্ড আসতো। বলেন তো এতটুকু ভক্ত থাকতো? হ্যাঁ ইয়া না থাকতো? তখন কিন্তু একদম সম্পূর্ণ ভর্তি থাকতো না? তাদেরকে কিন্তু একটা নাম দিয়েছি আমি, শুনলেন কি? শেষের দিন কিন্তু এই কথা বলি না আমি, কারণ শেষের দিন যদি এই কথা বলি তো বাড়ি যেতে দিবে না আমাকে, বলছে তুই থাক এখানে, তোকে যেতেই দিব না। প্রথম কদিন বলি, শেষে বলি না। তার নাম হচ্ছে খিচুড়ি ভক্ত। কি নাম? খিচুড়ি ভক্ত। যে পাঠ শ্রবণ করবো না, ওই খিচুড়ি হচ্ছে জেনেছি, ওখানে দিলখোশ পাওয়া যাচ্ছে আর পাঁপড় পাওয়া যাচ্ছে, সেই জমিয়ে খাবো। ওই জন্য কিন্তু পাঠ শ্রবণ করতে আসবো। কেউ কিন্তু খারাপ মাথায় নেবেন না এটা, কারণ এটাই কিন্তু বাস্তব সত্য। আজকেই যদি প্রথম দিন আপনাদের কথা দিচ্ছি, পাশে যদি খিচুড়ি রান্না হতো, এই সময়টা ভিড় যদি দেখতেন, মানুষকে রাখার জায়গা হতো না।
তাড়াতাড়ি করে পাঠ শেষ করে আমরা ভোজ খেতে বসবো, প্রসাদ খেতে বসবো। আছে না এরকম মায়েরা? দেখছে বলিয়ে রাধে রাধে। তো কি হয়েছে খুব মন দিয়ে শুনবেন, অজুহাতের কারণে আমরা অনেক ভালো ভালো কাজ করি না। বলছে সারাটা দিন মান না খেয়েছিলাম আর এত রাত অবধি পাঠ হচ্ছিল, তাই শরীরটা ভালো ভালো লাগছিল না, মাথাটা খুব ব্যথা করছিল। দেখেন বাড়িতে ঠিক ফ্যান চালিয়ে টিভির সামনে বসে আছে অনেকে, আর এই ভাগবত কথাও তার কানের মধ্যে যাচ্ছে। অজুহাত, এই যে অজুহাত, এই অজুহাতের কারণে কিন্তু ধুনধুলি দেবী কিন্তু সেই ফলটা খেলো না, চলে গেল বান্ধবী। কিছুক্ষণ পরে তার বোন এসেছে, বোন এসে বলছে দিদি কি ব্যাপার, তোকে খুব চিন্তিত মনে হচ্ছে, তোর হাতের ফলটা নিয়ে তুই কি করছিস? যে দেখ না আমার স্বামী আমাকে এই ফলটা দিয়ে বলেছে রে, এই ফল খেতে গেলে আমার পুত্র সন্তান হবে। আচ্ছা তুই বল তো ফল খেতে গেলে কখনো পুত্র সন্তান হয়? বোন কি বলছে জানেন, পাগল হয়েছিস, এক কাজ কর, আমার অনেকগুলো সন্তান আছে, আর কিছুদিন পরে আরেকটা সন্তান জন্ম নিবে, তুই কিছু ধন রত্ন টাকা পয়সা আমার স্বামীকে দিয়ে দিস, আমি আমার সন্তানকে তোকে দিয়ে দিই। আছে না এরকম অনেক মানুষ, নিজের বাড়ির লোকের কথা শুনবে না, ওই বাড়ির পাশের লোকের কথা শুনতে যাবে, কাউকে ফোন করে জানবে যে এইটা হচ্ছে, এইটা কি ব্যাপার। একটা কথা মাথায় রাখবেন, যে জীবনে যদি পরের কথা শুনে জীবন চালান, জীবনে কিন্তু উন্নতি কোনোদিনও পাবেন না। শুনবেন সবার কথা আর করবেন নিজের মনের কথা। আর যদি আপনি এই ভক্তি লাইনে সবার কথা শুনতে যান, জানেন বাড়িতে ঝগড়া লাগবে। শুধু কোনো কীর্তনিয়া বলবে ঝাঁটাটাকে এইখানে না ওইখানে রাখতে হবে, ওই জন্য ঝগড়া হচ্ছে। অনেকে বলবে গ্যাস ঘরের নিচে অমুক জিনিস রাখতে হয় না, আপনার বাড়িতে দীর্ঘদিন ধরে এই জিনিসটাই হয়ে আছে। অনেকে আবার এইটা কথা বলবে যে বাড়িতে তুলসী বেদিটা আপনি অমুক জায়গায় রেখেছেন, অমুক জায়গায় রাখতে হবে না, তো আপনার বাড়িতে অশান্তি হচ্ছে। একটা কথা মাথায় রাখবেন, বাস্তু দোষ অবশ্যই আছে, নাই যে নাই সেটা না, আছে। কিন্তু একটা কথা মাথায় রাখবেন মায়েরা, আপনারা যখন ছোট ছিলেন বা আগেকার দিনের যারা মানুষ আছে, তারা একটা ঘরের মধ্যে সবকিছু করতো। একটা ঘরের মধ্যে একদিকে রান্না হচ্ছে, একদিকে ঠাকুর রাখা আছে দেওয়ালের মধ্যে, আর একদিকে মানুষ ঘুমাচ্ছে, আবার একদিকে মানুষ খাচ্ছে। বলেন তো তারা কি দিন কাটেনি? আজকে সে ধনী হয়েছে, সে বুঝতে পারছে আমার জীবনে কষ্ট হয়েছে। চিন্তা করে দেখুন, বিষয় হলো এটাই, আমাদের মনকে আমাদের প্রশ্ন করতে হবে যে আমাদের বাড়িতে যে অশান্তি হচ্ছে, ঝামেলা হচ্ছে, মনের মিল হচ্ছে না, তার কারণটা কি? কি কারণে এই ঝামেলাটা হচ্ছে? আর যদি আমরা লোকের ভরসায় থাকি যে অমুক জন আমার ঠিক করে দিবে, তার বাড়িতে গিয়ে দেখেন তার বাড়িতেও সমস্যা আছে। এখানে এমন কেউ কোনো মা আছেন, বাবা আছেন যে হৃদয়ে হাত দিয়ে বলতে পারবেন যে আমার বাড়িতে অশান্তি হয় না? এমন কেউ হৃদয়ে হাত দিয়ে বলতে পারবেন আমার বাড়িতে কোনো অসুখ হয় না? কেউ শরীর খারাপ কারো হয় না, কারো জ্বর হয় না, কারো কখনো বাড়িতে ঝামেলা হয় না? সবার বাড়িতে হয় না মায়েরা? কিন্তু আমরা মনে করি সব থেকে দুঃখে আছি আমি, আমার থেকে দুঃখে আর পৃথিবীতে কেউ নাই। এটা ভুল কথা মা। আজকে যদি আপনি মনকে বলেন আমাকে ভগবান যে রূপে যেমন ভাবে রেখেছেন আনন্দে আছি, তবে দেখবেন এই দুঃখ আর থাকবে না। আপনি সবসময় ভগবানের নাম করুন, আর ভগবান যেটাই দিবে তাকে গ্রহণ করুন। ঠিক আছে ভগবান আজকের মতন এটাই, আবার ভালো দিবেন। ভগবানকে আমাদের বলতে হবে, ভগবান আমাদেরকে দিবে। কারণ আমরা মন্ত্রে বলি ত্বমেব মাতা চ পিতা ত্বমেব, ত্বমেব বন্ধু চ সখা ত্বমেব, ত্বমেব বিদ্যা দ্রবিণম ত্বমেব, ত্বমেব সর্বম মম দেব দেব। কি বললাম মন্ত্রের মধ্যে? তুমি আমার সব, তুমি আমার পিতা মাতা, তুমি আমার বন্ধু, তুমি আমার ভাই, তুমি আমার বোন, সব কিছু তুমি। দুঃখও দিচ্ছ তুমি, সুখও দিবে তুমি। এক তুমি হচ্ছ আমার সাহারা।
ওই জন্য প্রত্যেকে দুই বাহু তুলে উত্তর দেবেন, প্রেম সে বলিয়ে ভক্তবৎসল ভগবান কি, প্রেম সে বলিয়ে রাধে রাধে। তো কি হলো, খুব মন দিয়ে শুনবেন। আমরা বেশি আর বড় করব না, এরপর একটু আনন্দ করব, তারপর আরতি হবে। আর আগামীকাল থেকে কিন্তু সন্ধ্যা 7টার সময় ভাগবত কথা ঠিক শুরু হয়ে যাবে। তো সেই বোনের কথা শুনে যে ঠিক আছে আমি তবে তোর সন্তানকে নিয়ে নিব, কিন্তু চিন্তার বিষয় হলো এই ফলটা যে আমার হাতে আছে, এই ফলটা আমি কি করব? তখন বলছেন এই ফলটা তুই এক কাজ কর, তোর বাড়িতে তো গৌ মাতা আছে, গরু আছে, ওই গরুকে খাইয়ে দে, ওরও তো কোনো বাছুর টাছুর হয় না। বোনের কথা শুনে সেই ফলটাকে কি করলেন, গৌ মাতাকে খাইয়ে দিলেন। কিছুদিন পর সেই ধুন্ধুলি দেবী নিজের পেটের মধ্যে পুটুলি বেঁধে থাকতে শুরু করলেন। কেন? দেখাতে হবে না যে আমার গর্ভে সন্তান আছে। আর তার বোন একদিন সবাই যখন ঘুমিয়ে আছে, তখন নিজের সন্তানকে এসে তার পাশে ঘুমিয়ে দিয়ে বললেন যে সকালে আমি আবার আসবো, তুই বলবি যে আমার নিজের সন্তান হয়েছে, আর তোর সন্তানকে আমি লালন পালন করে দেব, বড় করব, কারণ তোর তো সন্তান না, তোর তো দুগ্ধ হবে না, আমার দুগ্ধ পান করে সে বড় হবে। অমন সময় কি হলো জানেন? সকালে ঘুম থেকে উঠে চিৎকার করে ডাকছে, দেখো দেখো, শুনছো শুনছো, দেখো আমার পুত্র সন্তান হয়েছে। সবাই এসেছে, তার স্বামী এসে বলছে আমাকে তো সাধুগুরু বৈষ্ণবকে সেবা দিতে হবে, আমাদের ঘরে ফুটফুটে পুত্র সন্তান হয়েছে। কিন্তু সে জানে না যে সেই সন্তান কিন্তু তার নিজের সন্তান নয়, সেই সন্তান হচ্ছে তার বোনের সন্তান, অর্থাৎ সেই স্ত্রীর, সেই পত্নীর বোনের সন্তান। অমন সময় জানেন কি হলো? ঠিক 3 মাস পর সেই গৌ মাতাকে যে ফলটা খাওয়ানো হয়েছিল, তার গর্ভ থেকেও একটা পুত্র সন্তানের জন্ম হলো, যার কান ছিল গরুর কানের মতন আর দেহ ছিল মানুষের মতন। সেই জন্য তার নাম হলো বলি গোকর্ণ মহারাজ কি। তো তার নাম হলো গোকর্ণ। ধুন্ধুলি দেবী বলছেন আমি আমার সন্তানের নাম নিজের নাম অনুসারে রাখবো। নাম রাখলেন ধুন্ধুকারী। কিয়াত কালেনা তো জাত তরুণ্যৌ তনয়া বুভৌ গোকর্ণঃ পণ্ডিতো জ্ঞানী ধুন্ধুকারী মহাখিলঃ। কিছুদিন অতিবাহিত হওয়ার পর সেই গোকর্ণ মহান পণ্ডিত হলেন, কিন্তু ধুন্ধুকারী খিলাহা অর্থাৎ খারাপ হলেন। এমন খারাপ যে কোনো ছোট বাচ্চাকে খেলাধুলা করতে দেখছে তো কোলে নিয়ে কুয়ার মধ্যে ফেলে মেরে ফেলছে। কোন ঘরের চাল দেওয়া বাড়ি দেখছে, সেই ঘরের চালের মধ্যে আগুন ধরিয়ে বাড়ির সবাইকে ছারখার পুড়িয়ে দিচ্ছে। আর যেমন কর্ম তার তেমন ফল। মা আস্তে আস্তে বড় হতে শুরু করেছে, ভিটা মাটি বিক্রি করা যখন শুরু করেছে, তার পিতা আত্মদেব কিন্তু চলে গেলেন সন্ন্যাসী হয়ে। বাড়িতে থাকলেন মাত্র 2 জন, তার মা এবং সন্তান ধুন্ধুলি দেবী আর তার সন্তান ধুন্ধুকারী। এই ধুন্ধুকারী 5 জন খারাপ নারীকে বিবাহ করলেন। কজনকে? 5 জনকে। এমন ভয় দেখালেন তার শাশুড়ি মাকে যে সামনে বাড়িতে যে কুয়া ছিল না, ইদারা সেই কুয়ার মধ্যে লাফ দিয়ে আত্মহত্যা করলেন ধুন্ধুলি দেবী। যেমন কর্ম তার তেমন ফল। আপনি মনে মনে লোকের বাড়িতে আগুন ধরিয়ে খুব আনন্দ পাচ্ছেন, আপনি কিছু বলে দিয়েছেন আর লেগে গেছে ঝগড়া, আপনি শুনছেন গিয়ে দেওয়ালের মধ্যে কান পেতে। আজকে তো আপনি শুনছেন, আপনার কান্নাতে শিয়াল কুকুরও পর্যন্ত কাঁদবে না। কারণ জানেন, কারণ আপনি সব দিন সবার খারাপ চেয়ে এসেছেন। আজ ধুন্ধুলি দেবীকে আত্মহত্যা করতে হলো।
পাঁচজন পত্নীর আজকে আমার এটা চাই, কালকে আমার সেটা চাই, করতে করতে একদিন সেই ধুন্ধুকারী ডাকাতি করতে বের হলেন। আর ডাকাতি করে অনেক সোনা দানা মণি মাণিক্য নিয়ে এসেছেন মায়েরা। যখন পাঁচজন পত্নী তাকে খাইয়ে দাইয়ার মন ভরে ওকে মদ পান করিয়েছে, যে আজকে যা ধন সম্পত্তি নিয়ে এসেছে আমার স্বামী, আমরা পাঁচজন মিলে ভাগাভাগি করে ভাগ করে নিয়ে পালিয়ে যাব। যে যার জন্য হরণ করলো তাকে মারার কথা চিন্তা করলো পত্নী। ওই জন্য বলা হচ্ছে জানেন, যে যদি আপনি অন্ধের মতন কাউকে বিশ্বাস করেন, সে কিন্তু আপনাকে ধোঁকা একদিন দিবেই দিবে। ওই জন্য অন্ধের মতন কাউকে বিশ্বাস করতে নাই, একমাত্র ভগবানকে ছাড়া। কারণ এই জগতে কেউ আপনার নিজের না। দুদিনের 7 দিনের জীবনে আপনারা এসেছেন, কিছু নিয়ে আসেননি, কিছু নিয়েও যাবেন না। কিন্তু এই জগতে যে অন্ধের মতন যাকে বিশ্বাস করবে, তাকে জীবনে কিন্তু দুঃখ অবশ্যই পেতে হবে। যে আমার আমার করবে বেশি, তাকে সেই আমার যাকে বলছে তার কাছ থেকেই দুঃখ বেশি পেতে হবে। সংসারের নিয়ম আছে মা। তো কি হয়েছে, সেই 5 জন পত্নী মিলে তার স্বামীকে হত্যা করার চেষ্টা করছে। কেমন করে জানেন, একটা দড়ি পাকিয়েছে। 5 জন মিলে সেই গলার মধ্যে, তার স্বামীর গলার মধ্যে ফাঁস দিয়ে টানছে। আর ধুন্ধুকারী প্রাণ ভিক্ষা চাইছে, চিৎকার করছে, বাঁচাও বাঁচাও বলছে। অমন সময় পাশে উনান জ্বলছিল, সেই উনান থেকে জ্বলন্ত কাঠ বের করে তার মুখের মধ্যে পুরো তাকে মেরে ফেললেন। আর পাশে থাকা গর্তের মধ্যে ফেলে দিয়ে মাটি চাপা দিয়ে দিলেন। সেই ধুন্ধুকারী কিন্তু উদ্ধার পেল না, প্রেত জনি প্রাপ্ত হলো সেই ধুন্ধুকারীর আত্মা। কারণ সে জীবনে কোনো ভালো কাজ করেনি। আজ যখন গোকর্ণ মহারাজ এসেছেন, বাড়িতে শুয়েছেন, ঘুমিয়েছেন, এমন সময় বিভিন্ন রূপ ধারণ করে তাকে ভয় দেখাচ্ছেন। আর ভয় দেখিয়ে বলছেন, তুমি কে? তখন বলছেন, আমি তোমার দাদা, ধুন্ধুকারীর আত্মা, প্রেত। কি চাই? আমাকে উদ্ধার করো। তখন সূর্যদেবকে আহ্বান করলেন। ওম জবা কুসুমা সংকাসম কাশ্যপেয়াম মহাদুতে ধন্ত্যারিম সর্ব পাপঘ্নম প্রণতোস্মি দিবাকরম। বলিয়ে সূর্যদেব কি। সূর্যদেব বললেন যে এই শ্রীমদ ভাগবত কথা যদি 7 দিন ধরে ভাগবত পাঠ শ্রবণ করানো যায় ওই ধুন্ধুকারীর আত্মাকে, তবে তার উদ্ধার হয়ে যাবে। বিশাল বড় আয়োজন করা হলো। আর সেখানে অনেক অনেক ভক্তগণ এলেন এবং সাথে সাথে ধুন্ধুকারীর আত্মাও এসে উপস্থিত হয়েছে। আর জানেন, প্রেতরা কখনো এক জায়গায় মন স্থির করে রাখতে পারে না। খুব মন দিয়ে শুনলাম, কিন্তু প্রেতের কিন্তু মন খুব চঞ্চল, এক জায়গায় থাকতে পারে না। আপনাদের কাউকে কিন্তু প্রেত বলছি না আমি, আপনারা ভাববেন না যে আপনাদের কাউকে প্রেত বলছি। আমি জানি কারো কারো বাড়ির বিছানার কথা মনে পড়ছে এখন। ইস, সকাল থেকে এইরকম বসে দাঁড়িয়ে নেচে নেচে দিন গেছে, কখন যে বিছানাটা পাবো সেই প্রাণ ভরে ঘুমাবো। এটা শুধু আপনাদের মন করছে না, আমারও মন করছে জানেন, যে কখন বিছানাটা পাবো সেই প্রাণ ভরে ঘুমাবো। কিন্তু একটা জিনিস আছে, যে যখন যে কাজ, সেই কাজের দিকে মন দিতে হবে। যেমন আমি কাজ করতে এসেছি কি, ভাগবত কথা শ্রবণ করাতে এসেছি। ধরে নেন এই ভাগবত কথা শ্রবণ করাতে গিয়ে কারো মনের মধ্যে, কারো কর্ণের মধ্যে আমার কথা পৌঁছালোই না, কেউ কিছু বুঝতেই পারলো না, আজকের দিন চলে গেল। এরকম দেখতে দেখতে 5 দিনও চলে যাবে, কিন্তু লাভের লাভ আমরা ভাগবত কথার কিছুই জানলাম না। তাতে ভগবান কিন্তু আমাকে পাপ দিবে। কারণ এই ধুন্ধুকারীর আত্মাকে যখন গোকর্ণ মহারাজ
ভাগবত কথা শ্রবণ করানোর জন্য ডাকলেন না, সেই ধুন্ধুকারীর আত্মা বসে থাকতে পারছে না। পাশে একটা বাঁশ রাখা ছিল, সেই বাঁশের মধ্যে 7টা পোড় ছিল। পোড় মানে হচ্ছে গাঁট, কি না গাঁট। একটা ফুটো দিয়ে সেই প্রেত অর্থাৎ সেই ধুন্ধুকারীর প্রেত আত্মা প্রবেশ করলো বাঁশের মধ্যে। আর একদিন পাঠ হচ্ছে, এক একটা পোড়গুলো ফেটে ফেটে যাচ্ছে। শেষের দিন সব থেকে উপরের পোড়টা ফেরতে গেল, সেখান থেকে ধুন্ধুকারীর আত্মা বের হলো। একটাই মাত্র বৈকুণ্ঠ ধাম থেকে পুষ্পক রথ এলো, কিন্তু আর যে সামনে যারা যারা ভক্ত ছিল না মা, কারো জন্য কোনো রথ এলো না। কেন জানেন? কারণ শ্রোতা হচ্ছে 3 প্রকার। 1 নম্বর হচ্ছে শ্রোতা, যে নিজেও শুনবে না আর অন্য কাউকে শ্রবণ করতে দেবে না। কি করবে? গল্প করবে। এই গল্প করার লোকের পরিমাণ, ভক্তের পরিমাণ সব থেকে বেশি। 2 নম্বর যে শ্রোতা, শ্রবণ করতে করতে যারা ঘুমিয়ে পড়বে। দেখেন অনেকের কিন্তু ঘুম চলে এসেছে, বলছে যে আমাকেই বলছেন আপনি, মনে হচ্ছে। না না, আপনাকে বলছি না। কেন? যে শ্রোতা অর্থাৎ শ্রবণ করতে করতে ঘুম আসবেই। কারণ এই শ্রবণ করতে করতে পার্বতী দেবীও কিন্তু ঘুমিয়ে পড়েছিলেন, জানেন? গতকাল আপনারা আগামীকাল কিন্তু শ্রবণ করবেন, এই কথা আগামীকাল আপনারা শ্রবণ করবেন। আর এই ভাগবত কথার 3 নম্বর শ্রোতা হচ্ছে প্রকৃত শ্রোতা, যিনি মনের মধ্যে ভক্তি রেখে ভগবানের কথা শ্রবণ করবেন। কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকলে অবশ্যই জিজ্ঞাসা যিনি করবেন, তিনি হচ্ছেন প্রকৃত শ্রোতা। প্রেম সে বলিয়ে। তো এই 5 দিনে কারা কারা প্রকৃত শ্রোতা হবেন একটু হাত তুলবেন মায়েরা এবং বাবারা। বলছি এমনিতে ঘুম পেয়েছে আর বারবার করে হাত তুলতে বলছেন, হাত আর উঠে না। ঠান্ডার দিনে সবাই এরকম করে চাদর পেতে বসে, হাতটা ঢুকিয়ে রাখে ভিতরে, তখন কিন্তু কারো হাত আর বের হয় না। কিন্তু লক্ষ্য করবেন যে 2 বাহু তুলে যে আনন্দ আছে তা আর কিছু নাই। কারণ আমরা 2 বাহু তুলি কেন জানেন? লক্ষ্য করবেন, বাড়িতে যখন সন্ধ্যার সময় আপনাদের স্বামী আসে না, আপনাদের সন্তান দৌড়ে যায়, বাবা আমার জন্য কি নিয়ে এসেছো বলে নাও। তখন মা সেই সন্তান কি করে? 2 বাহুকে এইরকম করে তুলে দেয়, কোলে তুলো। আমরা ভগবানকে বলছি, এই জগতে যা দিয়েছেন আপনার সবকিছু, এই দেহটাও আপনার। হে প্রভু, এই যে সব মন প্রাণ আত্মা, এটাকে তুমি তোমার চরণে গ্রহণ করো। প্রেম সে বলি রাধে রাধে। উত্তরি মায়েরা, অমন সময় সেই ধুন্ধুকারীর আত্মা বৈকুণ্ঠ ধাম চলে গেলেন, কিন্তু সামনে থাকা ভক্তরা কেউ মন দিয়ে শুনেননি বলে কেউ বৈকুণ্ঠ ধাম যেতে পারলেন না। তখন নারায়ণ ভগবানকে স্মরণ করলেন সেই গোকর্ণ মহারাজ। নমস্তে বিশ্বরূপায় শঙ্খ চক্রধরায় চ পদ্মনাভায় দেবায় ঋষিকাপতয়ে নমঃ। নমঃ স্বরূপায় ত্রিগুণাত্মা বিভাসিনে। ওম শ্রী শ্রী नारायणाय नमो नमः। प्रेम से बोलिए नारायण भगवान की। ভগবান নারায়ণ এসে বললেন, তোমার শ্রবণ করানোতে কোনো অসুবিধা হয়নি, তুমি মন দিয়ে শ্রবণ করিয়েছো, কিন্তু সামনে যারা ভক্ত ছিল তারা কেউ মন দিয়ে শ্রবণ করেনি। তাদের জন্য আবার ভাগবত কথার আয়োজন করো 7 দিনের। কোন মাসে? শ্রাবণ মাসে। কোন মাসে? শ্রাবণ মাসে। এবং সমস্ত ভক্তকে বলে দিবে আগে
যে সবাই যাতে এই পাঠ মন দিয়ে শুনে। আপনাদের কাছেও করজোড়ে অনুরোধ, আজকের পর থেকে 5 দিনই কিন্তু আপনারা প্রতিটা দিন আসবেন। আর আজকে যা যা শ্রবণ করলাম, আগামীকাল কিছু কিছু জিনিস কিন্তু আবার ধরবো পড়ার মতন। দেখবো কে বলতে পারছে হাত তুলে, প্রেম সে বলিয়ে রাধে রাধে। কিছু পড়া দিয়ে যেতে হবে, কারণ পড়া যদি না দিয়ে যায় তবে কিন্তু মন দিয়ে কেউ শুনবে না। লক্ষ্য করবেন, আঙ্গুল দিয়ে যদি কাউকে বলি, সে বলবে, যদি এসেও থাকো যে আমি কালকে আসিনি, কেন? পাশের তখন মা বলবে, আরে তুই তো কালকে এসেছিলি, তুই চুপ, যে সবার সামনে আমাকে লজ্জায় ফেলবি। তো কাউকে আঙ্গুল তুলে বলবো না, আমি বলবো আজকে যারা যেটা যেটা শ্রবণ করালাম, কারা কারা পারবেন তারা হাত তুলেন। কারণ কাউকে দুঃখ দেওয়া আমার অধিকার এর মধ্যে পড়ে না। তো কি হলো যে সেই ভগবান বললেন যে এবার তবে শ্রাবণ মাসে এই ভাগবত কথা মন দিয়ে ভক্তদের শ্রবণ করাও, সবাই বৈকুণ্ঠ ধাম গমন করবে। আর খুব মন দিয়ে যখন ভাগবত কথা শ্রবণ করলেন সমস্ত ভক্তগণ, প্রত্যেকের জন্য বৈকুণ্ঠ ধাম থেকে পুষ্পগ্রহ এলো, বৈকুণ্ঠ ধাম থেকে স্বর্গধাম থেকে পুষ্প বৃষ্টি হওয়া শুরু হলো, এবং প্রত্যেকে রথে চড়ে বৈকুণ্ঠ ধাম গমন করলো। হে ভগবান, এই গ্রামের সমস্ত ভক্তদের আপনি আপনার চরণের মধ্যে স্থান দেন। প্রেম সে বলিয়ে ভক্তবৎসল ভগবান কি, প্রেম সে বলিয়ে ভাকে বিহারি লাল की, प्रेम से बोलिए राधे राधे। उलूध्वनि पायरा तेरा श्याम बड़ा भले मेला, मेरे मटकी में मार गयो ठेला। तेरा श्याम बड़ा भले मेला, मेरे मटकी में मार गयो ठेला। ओ मेरे मटकी में मार गयो ठेला।
कभी गंगा किनारे कभी यमुना किनारे शाम बंसी बजावे अकेला शाम बंसी बजावे अकेला मेरे मन की में मार गया खेला तेरा शाम बड़ा अलबेला मेरे मन की में मार गया खेला हो मेरे मन की में मार गया खेला ओ मेरे मन की में मार गया खेला तेरा शाम बड़ा अलबेला तेरा शाम बड़ा अलबेला मेरे मन की में मार गया खेला तेरा शाम बड़ा अलबेला मेरे मन की में मार गया खेला तेरा शाम बड़ा अलबेला हो मेरे मन की में मारी गयो ढेला प्रेम से बोलिए भक्त वत्सल भगवान की आज के महा उत्सव के এত সুন্দর অনুষ্ঠান হওয়ার পেছনে কিন্তু এই মাইক সিস্টেমের কিন্তু অনেক হাত আছে। ভাইয়ের যাতে এই মাইক সিস্টেম আরো উপরে যেতে পারে, উন্নত হতে পারে, ওই জন্য এই মাইক সিস্টেমে যারা যারা যে সমস্ত ভাইয়েরা দাদারা আছেন তাদের যাতে উন্নতি হয় এবং এত সুন্দর মাইক সিস্টেম দেওয়ার জন্য প্রত্যেকে দুই বাহু তুলে উলুধ্বনি দিবেন মায়েরা। প্রেম সে বলি রাধে রাধে। এই যে এত সুন্দর প্যান্ডেল লাইট সিস্টেম এবং যে সমস্ত কমিটিগণের সদস্যরা যুক্ত আছেন এই হরিবাসরের এত সুন্দর করার পেছনে তাদের যাতে আরো দিনের পর দিন উন্নতি হয়, আপনারা যাতে আরো বেশি সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারেন, তাদের জন্য দুই বাহু তুলে উলুধ্বনি দেবেন মায়েরা। এবং সর্বশেষে আমাদের এই সম্প্রদায়, এই ভাগবত পাঠের যে সম্প্রদায়, এই ভাগবত পাঠের সম্প্রদায় যাতে এইভাবে বিভিন্ন জায়গাতে এই ভাগবত কথা যাতে সবাইকে শ্রবণ করাতে পারে, ওই জন্য আমাদেরকে একটু আশীর্বাদ করবেন। দুই বাহু তুলে প্রেম সে বলি রাধে রাধে। রাধে তোমায় মারে মারে করছি যে সবাই মিলে এরপরে কিন্তু আরো কি হবে, ওই জন্য সবাই মিলে গেছে নেন। তারপরে আমাদের ওই যমুনাতে সবাই মিলে একসাথে দুই বাহু তুলে হরি বল। একলা যে
বারে বারে করছি যে মানা ওই যমুনাতে জলাতে একলা যেও না ওই যমুনাতে জলাতে একলা যেও না ও রাধে ও রাধে ও রাধে ও রাধে হরি বল সবাই একসাথে হরি বল আরে চারপাশিতে যমুনা জল উজান বয়ে যায় আরে চারপাশিতে যমুনা জল উজান বয়ে যায় বাজলে বাঁশি রাধা রাধা কাকা বড় নাই আরে বাজলে বাঁশি রাধা রাধা কাকা বড় নাই ও রাধে রাধে ও রাধে ও রাধে ও রাধে ও রাধে ও রাধে ও রাধে प्रेम से बोलिए भक्तवत्सल भगवान की प्रेम से बोलिए राधे राधे আমাদের আরতি হবে প্রত্যেকে সামনে চলে আসুন মোমবাতি প্রদীপ ইত্যাদি গ্রহণ করে নেন প্রত্যেকে হৃদয়ে বসিয়ে তোমার মূর্তি হরিব হরিব করি গিরিধারী তোমার আরতি হরি বল হরি মায়েরা হৃদয়ে বসিয়ে তোমার মূর্তি করি গিরিধারী তোমার আরতি হৃদয়ে বসিয়ে তোমার মূর্তি করি গিরিধারী তোমার আরতি ভাবছি আমি তোমার কাছে কি চাই ভগবান জীবন আমি তব পদে করেছি অর্পণ ভাবছি আমি তোমার কাছে কি চাই ভগবান জীবন আমি তব পদে করেছি অর্পণ সব কিছু তোমার কিছু নাই আমার সব কিছু তোমার কিছু নাই আমার দিলাম তোমার চরণে আমার ভক্তি হৃদয়ে বসিয়ে তোমার মূর্তি করি গিরিধারী তোমার আরতি হৃদয়ে বসিয়ে তোমার মূর্তি করি গিরিধারী তোমার আরতি
मेरे तार दो भगवान, दर्द की दवा तुम्हारे पास है, दर्द की दवा तुम्हारे पास है, जिंदगी दया की है भीख मांगती, मन में बसा कर तेरी मूर्ति, उतारूं मैं गिरधर तेरी आरती, मन में बसा कर तेरी मूर्ति, उतारूं मैं गिरधर तेरी आरती। हरि बोल। বৃন্দাবনের কৃষ্ণ তুমি অযোধ্যায় রাম, নবদ্বীপের গৌর হরি সাক্ষাৎ ঘনশ্যাম। বৃন্দাবনের কৃষ্ণ তুমি অযোধ্যায় রাম, নবদ্বীপের গৌর হরি সাক্ষাৎ ঘনশ্যাম। নীলাচলে শঙ্খ চক্রধারী জগন্নাথ, নীলাচলে শঙ্খ চক্রধারী জগন্নাথ, সর্বজগতে করো শুভ দৃষ্টিপাত, হৃদয়ে বসি তোমার মূর্তি, করি গিরিধারী তোমার আরতি, मन में बसा कर तेरी मूर्ति, उतारो मैं गिरधर तेरी आरती, में बसा कर तेरी मूर्ति, उतारो मैं गिरधर तेरी आरती, उतारो मैं गिरधर तेरी आरती, उतारो मैं गिरधर तेरी आरती। प्रेम से बोलिए भक्त वत्सल भगवान के, प्रेम से बोलिए बांके बिहारी लाल के, प्रेम से बोलिए राधे